যারা ধর্ম ব্যবসা করে তাদের তো একেবারে অবস্থা খারাপ, তাদের তো একেবারে জমজমাট ব্যবসা একেবারে বাড়ি পড়ে গেল। কারণ হিজবুত তহিদ যখন এই কথা বলছে, তারা নামাজ পড়িয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, দাফন করে টাকা নিচ্ছে, মিলাদ করে টাকা নিচ্ছে, বিয়ে পড়ায় টাকা নিচ্ছে, তালাক করে টাকা নিচ্ছে, কবর দিয়ে টাকা নিচ্ছে। তো মানুষ যখন জানবে যে এইসব কাজ করে তো আমার টাকা দিতে পারবো না, এটা তো ধর্মের কাজ হচ্ছে, তাহলে ওরা কীভাবে চলবে? তাহলে তো মানুষ তাদেরকে টাকা দিবে না। এই কারণেই যাতে মানুষ হিজবুত তহিদের কথা না শুনে, হিজবুত তহিদের আদর্শ কী সেটা জানতে না পারে, হিজবুত তহিদের আলোচনার সংস্পর্শে যেন তারা আসতে না পারে, তার আগেই তারা একেবারে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে রাখে আমাদের ব্যাপারে। মাদ্রাসায় বেসিক্যালি হাদিস বেশি পড়ানো হয় এবং সেই সব হাদিস বেশি পড়ানো হয় যেটা কন্ট্রোভার্সিয়াল, যেগুলো বিতর্কিত, এবং এইসব হাদিসের উপরে তাদেরকে কিন্তু চর্চা করানো হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে এতদিন পর্যন্ত, এখন কিছু কিছু মাদ্রাসায় আমি শুনতে পাচ্ছি যে সেখানে ইংলিশ পড়ানো হচ্ছে, তারপরে অঙ্ক পড়ানো হচ্ছে, সায়েন্স পড়ানো হচ্ছে, কিন্তু এত বছর কিন্তু এই মাদ্রাসাগুলোতে কিন্তু এরকম কোনো এডুকেশন ছিল না। কেন ছিল না? এটার একটা ইতিহাসও আছে। এই মাদ্রাসা কিন্তু আপনি জানেন, হয়তো বা নিশ্চয়ই জানেন, যে আমরা যখন ব্রিটিশদের অধীনে ছিলাম 250 বছর, এবং আমরা যখন তাদের আন্ডারে ছিলাম, তখন তারা এই মুসলমানদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে তাদেরকে ডমিনেট করা যায়, কারণ অতীতে এই মুসলিমদের কাছ থেকে খ্রিশ্চানরা বহুত পিটনি খেয়েছে। সেখানে আপনার তাদেরকে একেবারে পিটাতে ইউরোপের ভিতরে ঢুকে ফেলেছিল এই মুসলিমরা। কিন্তু তখন তারা রসুলের আদর্শ তাদের কাছে ছিল, তারা রসুলের শিক্ষা তাদের কাছে কিছুটা ছিল, যার কারণে তারা সমস্ত পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, যেটা রসুলের উপরে আল্লাহর নিজের দায়িত্ব দিয়েছেন, রসুল চলে যাওয়ার পরে ওনার উম্মা সৃষ্টি করে উম্মার উপরে দিয়ে গেলেন। তারা বুঝেছিল এই সমস্ত পৃথিবীতে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই আমার রসুল এসেছেন এবং আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। তারা যখন এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর অর্ধেকের বেশি পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করে ফেলেছিলেন, এবং ইউরোপিয়ানসরাও কিন্তু এটার মধ্যে ছিল। তো যখন এই মুসলিম জাতি তাদের এই লক্ষ্য থেকে সরে গেল, যখন তারা সংগ্রাম ত্যাগ করলো, তখন কি করবে? তখন তারা এই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ঢুকলো। তখন সৃষ্টি হলো বিভিন্ন রকমের মতবাদ। ওকে, এবং এই মতবাদ করতে করতে একটা বড় জনসংখ্যা হয়ে গেল। ইন দ্য মিন টাইম খ্রিশ্চানসরা আবার জেগে উঠলো। এইবার যখন তারা এবার মুসলিমসদের উপর চড়াও হয়ে যখন এই হালাকু খানরা এসে যখন খ্রিশ্চানসদেরকে একেবারে মুসলমানদেরকে পিটিয়ে যখন কোণঠাসা করলো, তখন এই আপনার খ্রিশ্চানসরা বললো এইবার মুসলমানরা যেন আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এমন এক শিক্ষা ওদেরকে আমরা দিব। তখন তারা এই কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। এই আলিয়া মাদ্রাসায় 26 জন খ্রিশ্চান প্রিন্সিপাল ক্রোনোলজিক্যালি একজনের পর একজন থেকে 127 বছর তারা 74 জন খ্রিশ্চান প্রিন্সিপাল নিজেরা সিলেবাস তৈরি করে মাদ্রাসায় পড়ানো শুরু করলো। এবং এই সিলেবাসের মধ্যে জেহাদ ছিল না, যেই জেহাদ আল্লাহ মুমিনের সংজ্ঞার মধ্যে দিয়েছেন, যে আল্লাহ রসুলের উপরে ঈমান আনবে, জিহাদ করবে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। জিহাদ অর্থাৎ হচ্ছে সংগ্রাম, প্রচেষ্টা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার। মুমিন কিভাবে হবে? আল্লাহকে হুকুমদাতা বলে মেনে নিবে, এটা ছড়া দিল। হুকুমদাতার জায়গায় মাবুদ বসিয়ে দিল, এবং জেহাদের জায়গায় দিল কি? আত্মার বিরুদ্ধে জেহাদ। তার মানে কি? একটা বহির্মুখী চরিত্রকে একেবারে অন্তর্মুখী করে দিল। এই যে তারা সিলেবাস প্রণয়ন করলো, এবং এই সিলেবাস অনুযায়ী যারা বের হলো, তারাই ধাপে ধাপে এই উম্মাকে অথবা এই জনগোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে আসছে। কাজে ওদেরকে কিন্তু ইংলিশ শেখায় নাই, ওদেরকে কোনো অঙ্ক শেখায় নাই, ওদেরকে জিওগ্রাফি শেখায় নাই, সায়েন্স শেখায় নাই, ফিজিক্স না, কেমিস্ট্রি না, নাথিং। অনলি কোরআনের কিছু আয়াত নিয়ে তর্ক বিতর্ক করিয়েছে, আর হাদিস নিয়ে সমস্ত আলোচনা তাদেরকে সেই শিক্ষা দিয়েছে। যেই হাদিস আমরা জানি রাসূলুল্লাহ চলে যাওয়ার 200 বছর পরে কিন্তু কালেকশন শুরু হয়েছে, এবং এখানে অনেক হাদিস আছে যেগুলো একেবারে আল্লাহর দ্বীনের পুরো সাংঘর্ষিক, রাসূলুল্লাহ জীবনের সাথে কোনোভাবে যায় না, অপোজিট। এইসব বিতর্কিত সব হাদিস দিয়ে তাদেরকে কিন্তু মুহাদ্দিস বানিয়েছে, মুফতি বানিয়েছে, ও যত বড় বড় টাইটেল তাদেরকে দিয়েছে। কাজে ওরা কিভাবে রিসার্চ করবে? যখন মুসলিমসদের হাতে সমস্ত পৃথিবী ছিল, যখন তারা নেতৃত্ব দিচ্ছিল,
খুব স্বাভাবিক। আপনি যখন নেতৃত্ব দিবেন তখন আপনার হাতে তো ক্ষমতা থাকবে, তাই নয় কি? শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবেন, তারপর আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে নিয়ে আরও বেশি এগিয়ে যাবেন, রিসার্চ করবেন, ডেভেলপমেন্ট করবেন। আপনি যখন পরাধীন তখন কি আপনার এটা আছে কোনো সুযোগ সুবিধা নেই, এবং তার উপরে আপনার সেই ব্যাপারে কোনো জ্ঞানও নেই, আপনি কিভাবে করবেন? কাজেই ক্রিশ্চিয়ানসরা আজকে করছে, কিন্তু যত বড় বড় আবিষ্কার এগুলো মুসলিমসরাই আগে করেছিল। তা আজকে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে, মাদ্রাসা থেকে বের হয়ে বড় বড় টাইটেল নিয়ে ওয়াজ করছে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাচ্ছে, এবং প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে খালি অপবাদ, মিথ্যাচার, গুজব, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওদের তো দে ডোন্ট পজেস এনি নলেজ। দুনিয়াবি যে জ্ঞান লাগে একটা আবিষ্কার করতে, দে ডোন্ট হ্যাভ দ্যাট। তাহলে কীভাবে করবে বলেন? সো এটা তো একটা মানে খুবই স্যাড, ভেরি আনফর্চুনেট যে আজকে তারা সব আবিষ্কার করছে আর আমাদের এই মুসলমান জাতি তাদের দিকে হা করে তাকিয়ে থাকে। কত বড় বড় আবিষ্কার, এগুলো তো মুসলমানদের করার কথা ছিল। লেবাস ধারণ করে, দাড়ি রেখে, টুপি পরে, নিজেদেরকে একেবারে রসুলের উম্মাহ বলে সাব্যস্ত করে তারা যে আসলে মিথ্যাচার করছে, তারা যে গুজব সৃষ্টি করছে, তারা যে অপপ্রচার করছে, তারা যে কত বড় মিথ্যাবাদী মানুষ এটা বুঝতে পারছে। অপপ্রচার করে তারাই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে কুক্ষিগত করে নিজের স্বার্থ হাসিল করার জন্য ধর্মকে আটকে রেখেছে। এখন আমরা যখন প্রকৃত আদর্শ নিয়ে মাঠে ময়দানে কাজ করছি, আমরা মানুষের মাঝে কিন্তু ইসলামের প্রকৃত রূপটা তুলে ধরছি, প্রকৃত শিক্ষাটা তুলে ধরছি। সেখানে আমরা বলেছি, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যে ধর্মের কাজ করে বিনিময় নেওয়া যাবে না। যারা ধর্ম প্রচার করতে গিয়ে বিনিময় নেয় এবং যারা কোরআনের আয়াতকে গোপন করে, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, হাসরের দিন তাদের সাথে কথাও বলবেন না। এবং তারা এই বিনিময়ের যে নিচ্ছে, এটা আসলে জাহান্নামের আগুন খাচ্ছে। এই কথাটা তো আমাদের কথা না। আমার বাবা এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, তিনি 1995-এ যখন এই আন্দোলন প্রতিষ্ঠা করেন, তার আগেই তিনি একটা বই লিখেছেন, যেই বইয়ে তিনি কথাগুলো তুলে ধরেছেন। এবং আমাদের মাননীয় ইমাম, আমার বাবা ইমামুজ্জামান ইন্তেকাল করার পরে এখন যিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের মাননীয় ইমাম, তিনি একটা বইও লিখেছেন, ধর্ম ব্যবসার ফাঁদে। সেখানে কোরআন থেকে, হাদিস থেকে, অন্যান্য ধর্মগ্রন্থ থেকে তিনি রেফারেন্স দিয়েছেন যে শুধু ইসলামে নয়, শুধু কোরআনে নয়, সমস্ত ধর্মগ্রন্থে কিন্তু ধর্ম ব্যবসাকে হারাম করা হয়েছে। তো খুব স্বাভাবিক, যারা ধর্ম ব্যবসা করে তাদের তো একেবারে অবস্থা খারাপ, তাদের তো একেবারে জমজমাট ব্যবসা একেবারে বাড়ি পড়ে গেল। কারণ হিজবুত তহিদ যখন এই কথা বলছে, তারা নামাজ পড়িয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, দাফন করে টাকা নিচ্ছে, মিলাদ পড়ে টাকা নিচ্ছে, বিয়ে পড়ায় টাকা নিচ্ছে, তালাক করে টাকা নিচ্ছে, কবর দিয়ে টাকা নিচ্ছে। তো মানুষ যখন জানবে যে এইসব কাজ করে তো আমার টাকা দিতে পারবো না, এটা তো ধর্মের কাজ হচ্ছে, তাহলে ওরা কীভাবে চলবে? তাহলে তো মানুষ তাদেরকে টাকা দিবে না। এই কারণেই যাতে মানুষ হিজবুত তহিদের কথা না শুনে, হিজবুত তহিদের আদর্শ কী সেটা জানতে না পারে, হিজবুত তহিদের আলোচনার সংস্পর্শে যেন তারা আসতে না পারে, তার আগেই তারা একেবারে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে রাখে আমাদের ব্যাপারে। সো দ্যাট পিপল উইল হ্যাভ আ নেগেটিভ আইডিয়া অ্যাবাউট আস, যে ধর্মের কথা বলে কিন্তু এরা তো উল্টাপাল্টা কাজ করে। এটাই হচ্ছে তাদের মেইন কারণ। কিন্তু সত্য যখন উদ্ভাসিত হয়, সেখানে অসত্য অর্থাৎ মিথ্যা থাকতে পারে না। যারা হিজবুত তহিদের সংস্পর্শে আসছে, তারা বুঝতে পারছে যে কত মহৎ একটা কাজ নিয়ে আমরা মাঠে আছি। শুধু তাই নয়, হিজবুত তহিদের ব্যাপারে যত রকমের অপপ্রচার শুনেছে, সব যে মিথ্যা সেটারও প্রমাণ পাচ্ছে। এবং তারা বুঝতে পারছে যে লেবাস ধারণ করে, দাড়ি রেখে, টুপি পরে, নিজেদেরকে একেবারে রসুলের উম্মাহ বলে সাব্যস্ত করে তারা যে আসলে মিথ্যাচার করছে, তারা যে গুজব সৃষ্টি করছে, তারা যে অপপ্রচার করছে, তারা যে কত বড় মিথ্যাবাদী মানুষ এটা বুঝতে পারছে।